অল্প দাম দেখে ফ্ল্যাশ ড্রাইভ কেনার আগে জেনে রাখুন কি হতে পারে। পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ অনেকের জন্যই একটি অত্যাবশ্যকীয় গ্যাজেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল ট্রান্সফার ও সংরক্ষণের কাজে আমরা ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করি। শুধু কম্পিউটার নয়, যারা ওটিজি সাপোর্টেড স্মার্টফোন ব্যবহার করেন তারাও ফোনের সাথে অনেক সময় ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করেন। আমরা জানি বাজারে থাকা ফ্ল্যাশ ড্রাইভগুলোর দামের মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে, কিন্তু অস্বাভাবিক কম দামে যদি আপনি একটি অধিক ক্যাপাসিটি সমৃদ্ধ ফ্ল্যাশ ড্রাইভ কেনেন তাহলে কি ঘটবে। এরকমই একটি ফ্ল্যাশ ড্রাইভ আমি কিনেছি এটা দেখার জন্য যে এত কম টাকায় কিভাবে এত বেশি ক্যাপাসিটির ফ্ল্যাশ ড্রাইভ বিক্রি করা সম্ভব। ফ্ল্যাশ ড্রাইভটি কিনে পরীক্ষা নিরীক্ষার পর যা জানতে পারলাম তাই শেয়ার করব আজ আপনাদের সাথে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ড্রাইভটির প্যাকেটটি, যার গায়ে লেখা এটি একটি 128 জিবি ক্যাপাসিটি সমৃদ্ধ ফ্ল্যাশ ড্রাইভ। 128 জিবির এই ফ্ল্যাশ ড্রাইভটির দাম পড়েছে মাত্র 450 টাকা, যা দিয়ে পাওয়ার কথা একটি ভালো মানের 16 জিবি ফ্ল্যাশ ড্রাইভ। আপনাদের আগেই জানিয়ে রাখি এটি একটি চাইনিজ প্রোডাক্ট, যার প্যাকেটে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা নেই। এটি ইউএসবি ভার্সন 2 নাকি ভার্সন 3 তারও উল্লেখ নেই, শুধু এখানে লেখা রয়েছে ইউএসবি 2 অথবা ইউএসবি 3। চলুন ফ্ল্যাশ ড্রাইভটি বের করে দেখি এটি কেমন। আপনারা দেখতে পাচ্ছেন মেটাল বিল্ড বডির মধ্যে তৈরি করা হয়েছে ডিভাইসটি। মেটাল বডি হলেও প্রথম স্পর্শেই বোঝা যায় এটি অস্বাভাবিক হালকা একটি ফ্ল্যাশ ড্রাইভ। অন্যান্য মেটাল বডির ফ্ল্যাশ ড্রাইভগুলোর সাথে তুলনা করলে এর ওজন অনেকটাই কম ও আউটসাইড ফিনিশিং খুব একটা ভালো না। ধাতব কভারের অংশটি অনেকটাই পাতলা এবং একই সাথে কিছুটা ধারালো। নিম্নমানের উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে ধরেই অনুভব করা যায়। মজার ব্যাপার হলো পুরো ফ্ল্যাশ ড্রাইভটির গায়ের কোনো অংশে কোনো প্রকার লেখার অস্তিত্ব নেই, যা সম্পূর্ণ অস্বাভাবিক। এর সাথে দুটি ফ্রি অ্যাডাপ্টার রয়েছে, দুটোই দেয়া হয়েছে ফোনের সাথে ব্যবহার করার জন্য। একটি হলো ইউএসবি থেকে মাইক্রো ইউএসবি অ্যাডাপ্টার এবং আরেকটি ইউএসবি থেকে টাইপ সি অ্যাডাপ্টার। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ড্রাইভটির বিল্ড কোয়ালিটি যাই হোক, আমরা পরীক্ষা করে দেখব আসলে এটি ঠিকমতো কাজ করে কিনা, অর্থাৎ এটি কেনা বা ব্যবহার করা যাবে কিনা। একটি কম্পিউটারে ফ্ল্যাশ ড্রাইভটি অ্যাটাচ করছি। ডিভাইসটি ডিটেক্ট হয়েছে, ড্রাইভার ইনস্টল হচ্ছে। এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি 119 জিবি ক্যাপাসিটির রিমুভেবল ডিস্ক শো করছে। এ পর্যন্ত কোনো সমস্যা পেলাম না। পুরো ড্রাইভটি ফাঁকা রয়েছে, অর্থাৎ এটি আগে থেকেই ফরম্যাট করা আছে। তবু আমরা এটি কয়েকবার ফরম্যাট করে নেব, কারণ মেমোরি জাতীয় অনেক ডিভাইস ফরম্যাট করতে গেলে সমস্যা দেখা দেয়। এখানে যেভাবে যা সেটিংস রয়েছে তাই রাখবো। অলরেডি একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য ফরম্যাট। আশ্চর্য বিষয়, সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাশ ড্রাইভেও সমস্যার দেখা পাওয়া যাচ্ছে। এর প্রপার্টিজে কিছু অংশ ব্যবহৃত দেখালেও মূল ক্যাপাসিটি ঠিকই দেখাচ্ছে। আবার ফরম্যাট করে দেখব হয় কিনা। এবার ফরম্যাট হয়েছে, কিন্তু একটু দ্রুতই হয়ে গেল। প্রপার্টিজে কিছু অংশ ব্যবহৃত দেখালেও এটি সম্পূর্ণ ফাঁকা। কিছু ফাইল এতে ট্রান্সফার করার চেষ্টা করব। প্রায় 24 জিবির মতো ভিডিও ফাইল কপি করলাম, এখানে পেস্ট করছি। আমরা জানি ছোট ফাইলগুলোর চেয়ে বড় ফাইলগুলো দ্রুত কপি হয়। আমরা দেখতে পাচ্ছি ফাইল ট্রান্সফারের গতি ভয়ঙ্কর স্লো। ট্রান্সফার রেট মাত্র কয়েক মেগাবাইট, মাঝে মধ্যে কিলোবাইট, এমনকি 0 হয়ে যাচ্ছে। এভাবে কপি চলতে থাকলে ফ্ল্যাশ ড্রাইভটি ফুল হতে দিনের অর্ধেক শেষ হয়ে যাবে। 3 জিবির একটি ফাইল কপি করছি। আবার সমস্যা দেখা দিল। এখানে একটি এরর মেসেজ দেখাচ্ছে। মেসেজটি ক্যান্সেল করে দিয়ে দেখব কোনো ফাইল ট্রান্সফার হয়েছে কিনা। একটি ভিডিও ফাইল কপি হয়েছে, চালিয়ে দেখব চলে কিনা। সামান্য একটু প্লে হয়ে বন্ধ হয়ে যায়, এর মানে ফাইলটি পুরোপুরি কপি হয়নি। ফ্ল্যাশ ড্রাইভটি ব্যবহার করা যায় কিনা আরও কিছুটা চেষ্টা করে দেখব।
একটি ছোট ফাইল কপি করলাম। আমরা দেখতে পাচ্ছি ফাইলটি চলছে। এবার এর সাথে কিছুটা বড় একটি ফাইল কপি করে দেখব। ভিডিওটির স্পিড বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ধীরগতির পাশাপাশি বড় কোনো ফাইল কপি দিলেই একসময় এরর মেসেজ দেখা দেয়। এখানে থাকা এরর কোডটি সম্পর্কে আমি সার্চ করে দেখেছি। সবশেষে যেটা বুঝতে পারলাম তা হলো এই ফ্ল্যাশ ড্রাইভটি মোটেও 128 জিবি ক্যাপাসিটি সম্পন্ন নয়। অল্প ক্যাপাসিটির একটি মেমোরি চিপের মধ্যে সফটওয়্যার ব্যবহার করে ক্যাপাসিটি ইনক্রিজ করা হয়েছে, যা 119 জিবি শো করে। আমরা ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করি ডেটা ট্রান্সফার ও স্টোর করার কাজে। এর মধ্যে ফাইল ট্রান্সফারের অবস্থা যা পেলাম তাতে এটি ব্যবহারযোগ্য নয় এবং ফাইল সুরক্ষার কোনো গ্যারান্টি এতে নেই। অতএব আমরা বুঝতে পারলাম অল্প টাকায় বেশি জিনিস দেখেই কেনা যাবে না, তাতে ওই টাকাটাই বিফলে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে।